নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম লাভলি দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি খাড়ো থেকে আসছি। খাড়ুটা কোথায়? খাড়ো এই হাবড়ারই অন্তর্গত। হাবড়া থেকে এখানে গৌরবঙ্গ রোডটা ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে খাড়ো গ্রামটা পড়ছে। আপনি অল এডুকেশন ক্লাসের সন্ধান কোথা থেকে পেলেন? হ্যাঁ, এই অল এডুকেশন ক্লাসে স্যারের কাছে আমার এক রিলেটিভ অনির্বাণ বিশ্বাস ও পড়তো, তো ওর থেকেই জানা। ও বলল পড়তে চলে আয়, তো আমি কিছু না ভেবেই চলে এসেছি। আগে কিছু চিন্তাও করিনি, চলে এসেছি ব্যাস। আচ্ছা, তো এখানে এসে কোচিং নিয়ে কেমন অভিজ্ঞতা হচ্ছে? আচ্ছা, আমি এখানে এসেছি খুব বেশি দিন হয়নি, মাস দুয়েক মতন হয়েছে। তো এখানে আসার পরে স্যারের পড়ানো, তো স্যার সবসময় বলেন যে আমাদের পেতে হবে একটা জব, আর তো কিছু না। তো জবটা পেতে গেলে আমাদের যেটুকু দরকার তো আমরা সেটুকুই করব। আর স্যার ম্যাথটা যেভাবে করান, আমরা সবসময় যেটা বুঝি যে ছোট হোক বড় হোক, বাস্তব যদি কোনো উদাহরণ দিয়ে কাউকে বোঝানো হয় সে কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি বুঝে যায়। তো স্যার অঙ্ক বলুন আর বিজ্ঞান বলুন, ফিজিক্স কেমিস্ট্রির মতন সাবজেক্টগুলো বাস্তব উদাহরণ, রুটি কলা তরকারি সবজি মানুষ গরু ছাগল, তো এই ধরনের কিছু এক্সাম্পল দিয়ে এমনভাবে বোঝায় মানে যেটা আমি কি অন্যজন কি খুব সহজেই কিন্তু মানুষের ব্রেনটা ক্যাপচার করে নেয়। আর সেটা একবার ক্যাপচার করে নিলে জিনিসটা ভোলা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়, গেঁথে যায়, একদম গেঁথে যায়। আর স্যার বেশ কিছুদিন হয়েছেন আমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়ানো শুরু করেছেন, কারণ এই ইঁদুর দৌড়ের বাজারে স্যার বুঝতে পেরেছেন যে যদি কম্পিটিশনের বাজারে টিকে থাকতে হয়, ছাত্রছাত্রীদের খুব অল্প সময়ের মধ্যে আমাদের জব পাওয়াতে হয়, তো আমাদের আরো দ্রুত করতে হবে। এবং স্যার এখানে আমাদের পড়ানো, অফলাইন যে পড়ানো ছাড়াও আমাদের লাইভ ক্লাস করান। লাইভ ক্লাস করে আমরা মানে প্রত্যেকেই ভীষণভাবে উপকৃত। এছাড়া অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্তটাই বাস্তব উদাহরণ সহকারেই উনি বোঝান। আর স্যার ভীষণ ফ্রেন্ডলি আমাদের প্রত্যেকের সঙ্গে। স্যার সবসময় বলেন একবার না হাজারবার জিজ্ঞাসা করো, হাজারবার বলো, কারণ তোমরা যতবার জানতে চাইবে আমি ততবারই তোমাদের জানাবো। কারণ স্যার চান যে প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে জব নিয়ে বের হোক। আসলো চলে গেল এটা কিন্তু স্যারের মোটিভ নয়। তো স্যারের এখানে পড়ে আমি তো ভীষণভাবে উপকৃত হয়েছি। আমার মানে ম্যাথটাকে সত্যি বলবো ভালো লাগতো, কিন্তু ভালোবাসতে শিখেছি এখানে এসে। তো এখানে ম্যাথ করে বা আদার্স যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স, তো সেগুলো থেকে যা স্যার পড়াচ্ছেন সেগুলো থেকে তোমার মানে কিরকম মনে হয় যে কতটা কমন যোগ্য আসতে পারে? আচ্ছা, স্যার আসলে আমাদের যে বিষয়গুলো মানে পরীক্ষায় আসার মতন সেই টপিকগুলো একদম বেছে বেছেই ছেকে ছেকেই পড়ান। এবং যেগুলো খুব করে আসার মতন সেগুলো একদম সুন্দর করে বুঝিয়ে দেন। তার থেকে আলাদা করে কোশ্চেন সেট আপ করেন, আমাদেরকে পিডিএফ ফাইল তৈরি করে দেন, সেগুলো নিয়ে পড়া ধরা, রেগুলার পড়া করা, পড়া নেওয়া দেওয়া, প্রশ্ন। আর সব থেকে বড় যেটা হচ্ছে আমাদের একটা এক্সাম, স্যার কিন্তু কন্টিনিউ আমাদের এক্সামগুলো নেন। আর কোশ্চেনগুলো অত্যন্ত হাই লেভেলেরই করেন, যাতে এক্সাম সেন্টারে গিয়ে আমাদের এমন কোনো প্রবলেম ফেস করতে না হয় যে এইগুলো আমরা করে আসিনি, এগুলো পারছি না, এরকম ধরনের কোনো প্রবলেম যাতে ফেস করতে না হয়। তো আমি বলবো স্যার সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের মানে একটা কমপ্যাক্ট জিনিস আমাদেরকে দেন। আচ্ছা আচ্ছা, নতুন আগত স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলতে চাও? নতুন আগত যে স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা স্টুডেন্টরা যারা এখানে আছি তারা তো অবশ্যই এই অল এডুকেশন ক্লাসের প্রচার আমরা করছি। ইভেন স্যারের বিভিন্ন ভিডিওগুলো পাবলিশ হচ্ছে ইউটিউব চ্যানেলে, আর লাইভ ক্লাস হচ্ছে। তো ছাত্রছাত্রীরা চাইলে স্টুডেন্টদের কাছ থেকে লিঙ্ক নিয়ে সেখানে যোগাযোগ করতে পারে, লাইভ ক্লাসগুলো দেখতে পারে, তারা তাদের মনের কথাগুলো সেখানে বলতে পারে, ঠিক হচ্ছে ভুল হচ্ছে কোনটা কতদূর হচ্ছে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমার মনে হয় যে এগুলো যদি তারা ফলো করে বা আদার স্টুডেন্টদের কাছ থেকে তারা এগুলো শুনে, তো তারা অবশ্যই এখানে আসবে আর তাদেরকে আকর্ষণ করবেই, আমি এটুকু বলতে পারি। আর আমরা যেভাবে চলছি আশা রাখছি, আমি তো নতুন একদম, তবুও আমি আশা রাখছি বছরখানেকের ভেতর হয়তো এমন একটা জায়গায় পৌঁছে যাব যেখানে দাঁড়িয়ে আমার মনে হবে যে যাক আমি জবের হয়তো খুব কাছাকাছি চলে এসেছি বা আমি পারবো, আমি পারছি একদম। আচ্ছা, নমস্কার।